মেঘালয়ের পাহাড়ের উপর থেকে ধীরে নামছে ক্যামেরা। ভোরের কুয়াশা, সবুজ অরণ্যের চাদর, দূর থেকে দেখা যাচ্ছে একটি রূপালী রেখা সারি নদী। পৃথিবীর যে প্রান্তে মেঘ পাহাড়কে চুম্বন করে, সেখানেই জন্ম নেয় এক নদী। মেঘালয়ের উচ্চ শৈলশিরা থেকে ঝরে পড়া প্রতিটি বৃষ্টিকণায় একদিন একত্রিত হয় একটি ধারায়, একটি স্তরে, আর সেই স্তরের নাম সারি নদী। সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রবেশ করার আগেই এই নদী যেন প্রতিজ্ঞা করে নেয়, সে এই মাটিকে ভালোবাসবে, তাকে সিক্ত করবে, তার বুকে রূপকথা লেখা যাবে। নদীর নিচে পাথরের স্পষ্ট দেখা যাচ্ছে। পানি এতটাই স্বচ্ছ, ক্লোজ শট, পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্রোত, ধীর গতির ফুটেজ, স্লো মোশন, জলের রঙের নীল সবুজ। সারি নদীকে যে একবার দেখেছে সে কখনো ভুলতে পারে না, কারণ এই নদীর জল কেবল জল নয়, এ যেন তরল কাঁচ। নদীর বুকের চুপ রাখলেই নিচের পাথরগুলো হাসে। শেওলার সবুজ কার্পেট দুলে, আর ছোট ছোট মাছেরা ছুটে বেড়ায়, যেন তারা জানে এই জলই তাদের ঘর। শীতের সকালে শাড়ির রঙে হয়ে ফিরোজ, নীল আর সবুজের মাঝামাঝি এক অপূর্ব বর্ণ, যার জন্য কোনো মানবীয় ভাষায় নাম নেই। বর্ষার সেই হলো গুলা উত্তাল রুদ্র, পাহাড় থেকে নেমে আসা লাল মাটি মিশিয়ে সে যেন নতুন রূপ ধারণ করে। পাথর স্রোত প্রকৃতির ভাস্কর্য। নদীর বুকে বড় বড় পাথর মানুষের ওপর বসে আছে, পা ভেজাচ্ছে সানসেট আলোয়, পাথরের ছায়ায় পাথর উত্তোলনকারী। লক্ষ বছর ধরে সারি নদী তার পাথরগুলোকে মিশন করে চলেছে। হয়তো এই পাথরগুলো একদিন মেঘালয়ের পাহাড়ের অংশ, কঠিন, রুক্ষ, অনমনীয়, কিন্তু সারির জল তাদের বদলে দিয়েছে। স্রোতের অবিরাম স্পর্শে তারা হয়েছে গোলাকার, মিশন, কোমল। এই পাথরের জৈন্তাপুর মানুষের জীবন, পাথর কুড়িয়ে ভেঙে বেঁচে তারা সংসার চালায়। সারি নদী তাই কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, সে এখানকার মানুষের অন্নদাতাও। দুই তীরের জীবন। নদীর তীরে গ্রাম, নৌকা বাঁধা, জেলে জাল ফেলছে, নদীতে গোসল করছে শিশুরা। অপারে ভারতের মেঘালয় পাহাড়ের দুই দেশে মাঝে এক নদী, সারি নদী। দুই তীর, দুটি জীবন, এক তার বাংলাদেশের জৈন্তাপুর, মাটির ঘর, সুপারি বাগান, হলুদের ক্ষেত, পাহাড়ের ডালে খাসিয়া জনগোষ্ঠী বসত। দুই দেশের সীমারেখা ড্রেনেছে মানুষের, কিন্তু নদী সেই সীমা মানে না। সেই প্রবাহিত হয় অবিরাম, নিজের মতো, নিজের সন্ধে। ভোরবেলা জেলে নৌকা নামায়, জলের সন্ধ্যায় ফিরে ঘরে। শিশুরা নদীর কিনারে খেলে বেড়ায়, আর বৃদ্ধরা বসে থাকে পাড়ে। স্মৃতির মতোই স্থির, নদীর মতোই চিরন্ত। সারি নদীর একটি অংশ যাকে মানুষ চেনে লালাখাল নামে। এই নামের একটি রহস্য আছে। জল এখানে কি কারণে এতটা নীল, তার জবাব এখনো পুরোপুরি দেয়নি বিজ্ঞান। কেউ বলে পাহাড়ের খনিজের কারণে, কেউ বলে গভীরতার কারণে। কিন্তু যে কারণেই হোক না, লালাখাল নীলিমা দেখলেই মনে হয় পৃথিবীর স্বর্গে। একটুকু নেমে এসেছে, দুই ধারে গাছের সারি ঝুঁকে পড়েছে জলের দিকে, যেন তারাও এই সৌন্দর্য মুগ্ধ হয়ে নিজেদের প্রতিফলন দেখছে। শুষ্ক মৌসুমে নদীর সংকীর্ণ হওয়া পাথরের উত্তোলনের ড্রেজার মেশিন, ময়লা ফেলা হচ্ছে নদীতে। কিন্তু আজ সারি নদী একটু ক্লান্ত, মানুষের লোভে তাকে ছেড়ে কথা বলেনি।
অপরিকল্পিত পাথর উত্তোলন, নদীর বুকে মেশিনের আঘাত, দুই পারের অবাধ বন কাটা, এসব মিলিয়ে সারি নদী আজ তার পুরনো যৌবন হারাচ্ছে। শুষ্ক মৌসুম নদীর শীর্ণ হয়ে পড়ে, বর্ষার হয় বন্যায়, ভারসাম্য নষ্ট হচ্ছে। এই নদী কি পারবে টিকে থাকতে, নাকি একদিন সেও শুধু মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে? সূর্যাস্ত আলোর সারি নদী, নদীর নৌকা বসে একটি শিশু, ক্যামেরা ধীরে পিছিয়ে, ছোট হাতে থাকে, পাহাড় বড় হয়, তবুও সারি নদী থামে না। সে বয়ে চলে যেভাবে বয়ে চলছে যুগ যুগ ধরে, কারণ নদীরা জানে থামলেই মৃত্যু, প্রভাবিত হওয়া জীবন। জৈন্তপুরের মানুষ জানে না এই সত্য, তারা সারি নদীকে ভালোবাসে মায়ের মতো, জীবনের মতো। হয়তো সেই ভালোবাসাই একদিন এই নদীকে রক্ষা করবে। সারি নদী শুধু একটি নদ নয়, সে একটি সভ্যতার ধারক, একটি জনপদের আত্মার একটি কবিতা, যা লেখা হচ্ছে প্রতিদিন, প্রতিটি ঢেউয়ের, প্রতিটি পাথরে। সারি নদী আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন সারি নদীর রূপ বৈচিত্র্য। আপনারা আসলে দেখতে পারবেন এখানের বালু শ্রমিকেরা কিভাবে কাজ করে। আরো আসলে দেখতে পারবেন শান্ত ও নীরবতায় ভরপুর এই নদী, এবং গাঙের পারে পারে সারি সারি নৌকা। উপরে আবার উঠলে একটু দেখতে পারবেন সেখানে বালু বিক্রি হয়, যেমন বাংলাদেশের বিখ্যাত বালু বলা হয় সারির বালুকে। আপনারা যখনই সারিতে আসবেন অবশ্যই দেখতে পারবেন বাংলাদেশের বিখ্যাত বালু। এখানে আসলেই দেখতে পারবেন পদে পদে অনেক রকমের বালু। তো আপনারা যারাই আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও হবে আমাদের অন্য কোনো জায়গাকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।